আদালত পাড়ায় উত্তেজনা, রিমান্ডে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত। বিচারাঙ্গন দুপুর গড়াতেই স্লোগানে মুখর হয়ে ওঠে আদালত পাড়া, ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেন্দ্রবিন্দুতে ছিলেন জুলাই যোদ্ধা পরিচয়ধারী তাহরিমা জান্নাত সুরভি। চাঁদাবাজির একটি মামলায় তাকে 2 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত, যার পরপরই শুরু হয় বিক্ষোভ। সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এ শুনানি শেষে বিচারক তাহরিমা জান্নাতের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কালিয়াকয়ের থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে আদালতে হাজির করা হলে এই আদেশ আসে। রিমান্ড আদেশের পর আদালতের গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ক্ষোভে ফেটে পড়েন তাহরিমা। উচ্চস্বরে তিনি বলতে থাকেন তার বিরুদ্ধে কোনো তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়নি এবং যথাযথ তদন্ত ছাড়াই তাকে রিমান্ডে পাঠানো হয়েছে। তার এই বক্তব্য ঘিরেও উপস্থিত লোকজনের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে সকাল থেকেই তাহরিমাকে আদালতে তোলা হবে এমন খবরে আদালত প্রাঙ্গণে জড়ো হন ছাত্র শ্রমিক জনতার ব্যানারে পরিচিত জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। তারা তাহরিমার মুক্তির দাবিতে একের পর এক স্লোগান দিতে থাকেন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ আরও তীব্র হয়। এজলাসের ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আদালত পাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন অবিলম্বে তাহরিমাকে মুক্তি না দিলে সারা দেশে ব্লকেট কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবি তাহরিমা বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সক্রিয় মুখ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায় গত বছরের 26শে নভেম্বর গাজীপুরের কালিয়াকয়ের থানায় তাহরিমার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী একজন সাংবাদিক। অভিযোগে বলা হয় অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্ল্যাকমেলিংয়ের সঙ্গে তাহরিমা জড়িত ছিলেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে। এই মামলায় গত 25শে ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর একটি এলাকায় নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার করা হয়। মামলার নথিতে তার বয়স 21 বছর উল্লেখ করা হয়েছে। তিনি কালিয়াকয়ের এলাকার বাসিন্দা এবং নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে আসছেন। এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির গাজীপুর জেলা কমিটির এক নেতা জানান তাহরিমা বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন এবং তাদের সঙ্গে রাজপথে উপস্থিত ছিলেন, তবে তিনি সংগঠনের কোনো আনুষ্ঠানিক কমিটিতে নেই। রিমান্ডের আদেশে প্রশ্ন, বিক্ষোভে আতঙ্ক, তাহরিমা জান্নাতকে ঘিরে উত্তাল গাজীপুর। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।